তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? আবারও চলে আসলাম নতুন পর্ব নিয়ে। আমাদের গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। তাহলে চলো আজকের পর্ব শুরু করা যাক। তুই এখন আমাকে আর আগের মতো ভালোবাসিস না। ভালোবাসি বললেই কি সেটা প্রমাণ হয়ে যায়? তাহলে প্রমাণ কোথায়? চোখে তো দেখি না। তুই আমার হৃদয় দেখিস, ভালোবাসা তো সেখানেই আছে। হৃদয়ের কথা যদি সত্য হতো তাহলে এই দূরত্ব হতো না। দূরত্ব আমরা চাইনি, সময় আমাদের টেনে নিয়েছে। সময় তো কেবল বাহানা, ইচ্ছা থাকলে পথ পাওয়া যেত। তুই কি বুঝিস না আমি প্রতিদিন তোর জন্য জেগে থাকি? তাহলে কল আসে না কেন? একটাবার কেমন আছিস না? তুই বুঝিস না, ভয় লাগে তুই রাগ করে কথা বন্ধ করে দিবি। তোর ভয় আর আমার অভিমান, তাই আমরা হেরে যাই। আমরা যদি একে অপরের হয়েই থাকি তাহলে এই হার কিসের? হয়তো আমরা একে অপরের, কিন্তু একসাথে থাকার সময়টা ছিল না। তুই এখনো আমার নামটা কিভাবে ফোনে সংরক্ষণ করে রেখেছিস? যে আর ফিরে আসবে না নামে। ভালোবাসা থাকলে কেউ ফেলে যেতে পারে? ভালোবাসা থাকলেও মাঝে মাঝে ছাড়তে হয়, ভালোর জন্য। আমার ভালোতে তো তুই ছিলি, তোকে ছাড়া ভালো কিভাবে হতো? সব কিছু থাকার পরও কিছু সম্পর্ক অপূর্ণই থেকে যায়। তোর চোখে এখনো আমার নামের স্পর্শ দেখি। আর তোর চোখে দেখি একটা না বলা চাওয়া। তুই চাইলেই তো সব আবার শুরু হতে পারে। শুরু তো তুই করিসনি, আমি একার কতদিন টানবো? তুই কি আরেকবার সুযোগ দিবি? তুই কি সত্যিই বদলেছিস? তোর ভালোবাসার জন্য আমি নিজেকে ভেঙে গড়েছি। তাহলে এবার আমার দিকে বাড়ানো হাতটা আমি ছাড়ব না। ভালোবাসা থাকলে আর দূরত্ব থাকবে না। হ্যাঁ, এবার শুধু আমরা, আর কোনো ফাঁক থাকবে না। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। প্রতিদিন রাত 10টায় ভালোবাসার নতুন পর্ব শুনতে লাইক করে পাশে থেকো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।